কাতলা মাছ একবার এইভাবে রান্না করে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অসাধারণ স্বাদের একেবারে হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা শীত হোক বা গরম, দুপুরে ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছের ঝোল আপনারা সবাই রান্না করেন, তবে একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনার এবং আপনাদের পরিবারের সকলের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকে অসাধারণ স্বাদের এই মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। মাছগুলোকে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। একটু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে, যাতে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। মাছগুলোকে মেখে যদি হাতে সময় থাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে মাছের ভেতরে মশলাটা ঢুকবে। রান্নার পর মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলোতে লবণ হলুদ মেখে সাইডে রাখছি। আর এই সময়ে দেখুন আমি একটা নিয়েছি ব্রোকলি। এখানে আপনারা চাইলে ব্রোকলির জায়গায় ফুলকপি দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার ব্রোকলিটাকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার ব্রোকলির যে মোটা ডাঁটগুলো রয়েছে সেগুলো একটু ফেলে দেব। তারপর দেখুন ধুয়ে নিয়ে চলে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার পরিমাণ জল। জলটা একটু উষ্ণ গরম হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। তবে ব্রোকলিগুলোকে কিন্তু সেদ্ধ করব না, এভাবে গরম জলে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এতে করে কি হবে, ব্রোকলির যে কালারটা সেটা একেবারে সবুজ থাকবে, রান্নার পরও কালসে হয়ে যাবে না। আর ব্রোকলির ফুলগুলোর মধ্যে অনেকটাই ধুলোবালিও লাগানো থাকে। এইভাবে একটু গরম জলে নাড়াচাড়া করে নিলে সেই ধুলোবালিটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন ব্রোকলিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ব্রোকলিগুলো তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার তেল দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। এইভাবে গরম তেলে লবণ দিয়ে দেওয়ার কারণে কড়াতে মাছগুলো লেগেও যাবে না, আর মাছগুলো ভেঙেও যাবে না। আর এই লবণ তেলটাই মাছের ভেতরে ঢুকে যাবে, আর মাছগুলো রান্নার পর খেতে ভীষণ ভালো হবে। এবার যতটা তেলের মধ্যে মাছ ধরবে ততটাই দেব, একবারে বেশি পরিমাণে মাছ দেব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতো অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আমি খুব বেশি কড়া করেও ভাজছি না, আবার খুব বেশি হালকাও ভাজছি না, মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রেশ মাছ, আপনারা যদি খুব বেশি কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশিও ভেজে নিতে পারেন। আবার যদি এর থেকে হালকা খেতে পছন্দ করেন তাহলে সেভাবেই ভেজে নেবেন। আমি এখানে মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দুবারে 4 পিস মাছ ভেজে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু পুরোপুরি অপশনাল, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুগুলোকে এই লবণ তেলের মধ্যেই প্রায় 2-2.5 মিনিট একটু হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন একেবারে লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে আলুগুলো দেখতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় 1-1.5 মিনিট ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ব্রোকলিগুলোকেও 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না।
এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্রোকলি খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। দেখুন ব্রোকলিগুলো আমি তুলে রাখছি। ব্রোকলিগুলো তুলে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবো না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাগুলোকে ভেজে নিতে হবে। এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিই একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন এদিকে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটাকে প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 চা চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পুরোপুরি মশলাটা এখনও কষানো হয়নি। এখন আমি যোগ করে দেব ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। এই সময়ে মশলাটাও আরও ভালোভাবে কষানো হবে আর আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এতে করে মশলাটা আলুর ভেতরেও ঢুকে যাবে। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলায় তেল ছাড়তে শুরু করেছে। এখানে কিন্তু ঝোলের স্বাদ বাড়ানোর জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ব্রোকলিগুলোকে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি সময় কষাবো না। ব্রোকলিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এখন শীতের ফ্রেশ মটরশুঁটি টাটকা একটু দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালোভাবে কষানোর প্রয়োজন নেই। মটরশুঁটিগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। এখানে আমি আলু ব্রোকলি যাতে ডুবে যায় সেই পর্যন্ত জল দিয়ে দেব, কেননা এটা হালকা পাতলা ঝোল করব। আমি এখানে ছোট বাটিতে প্রায় 3 বাটি পরিমাণ জল যোগ করে দিলাম, মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলু ব্রোকলি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করব। সেজন্য আমি পুরোপুরি আলু ব্রোকলিগুলো সেদ্ধ করলাম না, কেননা তাহলে আলু ব্রোকলিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে। মাছগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা এইভাবে দিয়ে দিয়েছি। এটা একেবারে গলিয়ে ফেলবো না, ভাতে মেখে খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেখুন প্রায় 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ব্রোকলিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। খুব বেশি গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। এইবার এখানে মা ঠাকুমাদের একটা টিপস, যদি ঝোল খুব পাতলা মনে হয় তাহলে এইভাবে ছোট 1 চা চামচ চালের গুঁড়ো এইভাবে মাছের ঝোল দিয়ে গুলে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবেন আর জাস্ট 1 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে।
চালের গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে করে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যায়। দেখুন গ্যাস অফ করে 5 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। তাহলে আজকের এই মাছের ঝোলের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এই রকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।